নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি প্রণব। আজকে একটা জবরদস্ত পাওয়ারফুল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। যারা ইন্ট্রাডে ট্রেডিং করছেন কিন্তু প্রফিট করতে পারছেন না, শত চেষ্টা করেও প্রফিটে কিছুতেই আসতে পারছেন না, কিংবা যারা ইন্ট্রাডে করতে চাইছেন কিন্তু সঠিক স্ট্র্যাটেজির অভাবে ইন্ট্রাডে করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এরপর থেকে আপনি ইন্ট্রাডে ট্রেডিংয়ে প্রফিট করতে পারবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক হবে বন্ধু, শেয়ার হবে, সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি আসতে চলেছে, তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো শুরু করা যাক। আজকে আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করতে চলেছি, পাওয়ারফুল ইন্ট্রাডে 3 ক্যান্ডেল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা বোঝানোর আগে একটা কথা বলে রাখি, দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি কিছু রেস্ট্রিকশনস নিয়ে বলবো, যেগুলো না ফলো করলে আপনার কিন্তু লস হয়ে যেতে পারে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সব ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি কাজ করবে না, কোনো কোনো ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে করবে না সেটা আমি শেষের দিকে একটু বলছি। তাহলে স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে 3 ক্যান্ডেল স্ট্র্যাটেজি। বন্ধুরা, সকালবেলা মার্কেট খোলার সঙ্গে সঙ্গে একটা ক্যান্ডেল তৈরি হয়। সেই ক্যান্ডেলটা কখনো কখনো এরকম ছোট ক্যান্ডেল হয়, আবার কখনো কখনো এরকম একটা বড় ক্যান্ডেল হয়। যখন এরকম বড় ক্যান্ডেল হয়, ঠিক সেই দিনগুলোতে আমরা এই স্ট্র্যাটেজি ইউজ করে ট্রেডিং করতে পারবো। ফার্স্ট ক্যান্ডেলটা বেশ বড় ক্যান্ডেল হবে। যদি নিফটির ক্ষেত্রে ধরি, অন্তত পক্ষে 50 পয়েন্টের যেন ক্যান্ডেল হয়। যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে ধরি, তাহলে অন্তত পক্ষে 100, সেন্সেক্সের ক্ষেত্রেও অন্তত পক্ষে 100 পয়েন্টের জন্য প্রথম ক্যান্ডেলটা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই ক্যান্ডেলটা 5 মিনিটের টাইম ফ্রেমে দেখতে হবে। 15 মিনিটে দেখলে কিন্তু চলবে না, কারণ ইন্ট্রাডে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু করব। তাহলে প্রথম শর্ত হচ্ছে প্রথম ক্যান্ডেলটি একটি বড় ক্যান্ডেল হবে, যেটি নিফটির ক্ষেত্রে 50 পয়েন্ট মিনিমাম, সেন্সেক্স এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে 100 পয়েন্ট। তারপরের ক্যান্ডেলটি, দ্বিতীয় ক্যান্ডেলটি হবে ছোট্ট ক্যান্ডেল, যেটা এই প্রথম ক্যান্ডেলের ভিতরে থাকবে। তার পজিশন যদি এখানে হয় চলবে, যদি এরকম জায়গায় হয় চলবে, যদি এখানে হয় চলবে। ক্যান্ডেলটি এই বড় ক্যান্ডেলের ভেতরে যে কোনো জায়গায় থাকুক না কেন, যেন ছোট ক্যান্ডেল হয়। 25-30 পয়েন্টের ক্যান্ডেল হবে নিফটির ক্ষেত্রে। তারপর 3 নম্বর ক্যান্ডেলটা ক্রিয়েট হবে। এই 3 নম্বর ক্যান্ডেলটা যেখানে খুশি শুরু হোক না কেন, যেখানে খুশি, এই ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হয়ে যাওয়ার পর তৃতীয় ক্যান্ডেলটা যেখানেই শুরু হোক না কেন, সাপোজ এই জায়গাটায় শুরু হলো তৃতীয় ক্যান্ডেলটা। এইখানে হওয়ার পরে ধীরে ধীরে উপরের দিকে যেতে পারে কিংবা নিচের দিকেও যেতে পারে। যদি উপরের দিকে যায় তাহলে এই পয়েন্টটা ক্রস করে, অর্থাৎ সেকেন্ড ক্যান্ডেলের মাথায় ক্রস করে যদি উপরে স্টে করে যায়, তাহলে আমরা বাই সাইডের জন্য প্ল্যান করব। আর যদি এই ক্যান্ডেলটাকে ঠিক নিচে, একদম নিচে এখানে ক্রস ওভার দিয়ে স্টে করে যায়, তাহলে আমরা সেল সাইডের জন্য প্ল্যান করব। অর্থাৎ আপনারা জানেন, বাই সাইড মানে কল বাই করব অথবা পুট সেল করব, আর সেল সাইড মানে পুট বাই করব অথবা কল সেল করব। বাই কথার অর্থ কল বাই অথবা পুট সেল, আর সেল কথার অর্থ পুট বাই অথবা কল সেল। অর্থাৎ আমরা কিন্তু টার্ম হিসাবে ব্যবহার করব বাই সেল। তাহলে এটা ক্রস করলে বাই করব, এটা ক্রস করলে সেল করব। আর একটা বিষয় কি, প্রথম ক্যান্ডেলটা গ্রিন হোক কিংবা রেড হোক কোনো যায় আসে না, গ্রিনও হতে পারে রেডও হতে পারে। দ্বিতীয় ক্যান্ডেলটা এটাও গ্রিন হতে পারে রেড হতে পারে, কিচ্ছু যায় আসে না। কিন্তু এই তৃতীয় ক্যান্ডেলটি আমাদের, এই খেয়াল করবেন, আমাদের এই স্ট্র্যাটেজিটার নাম 3 ক্যান্ডেল স্ট্র্যাটেজি। প্রথম 3টা ক্যান্ডেলের উপর ভিত্তি করে আমরা কিন্তু ট্রেড নেব। এই স্ট্র্যাটেজিটা মূলত প্রাইস অ্যাকশনেরই অংশ। যারা একটু প্রাইস অ্যাকশন শিখেছেন, এটা কিন্তু মূলত প্রাইস অ্যাকশনকে ফলো করেই এই স্ট্র্যাটেজিটা আমি তৈরি করেছি। তো এই 3 নম্বর ক্যান্ডেলটা কিন্তু যেদিকে ক্রস ওভার দেবে সেই দিকের কালার চাই, অর্থাৎ নিচের দিকে যদি ক্রস দেয় তাহলে রেড কালার চাই, আর যদি উপরের দিকে ক্রস দেয় তাহলে গ্রিন কালার চাই। প্রথম দুটো ক্যান্ডেলের ক্ষেত্রে কোনো কালার বার নেই, গ্রিন হলেও চলবে রেড হলেও চলবে।
তাহলে আমরা এন্ট্রি নিলাম। এখন প্রশ্ন হচ্ছে টার্গেট কি রাখবো। টার্গেট রাখবো আমরা নিফটির ক্ষেত্রে 30 পয়েন্ট ফার্স্ট টার্গেট রাখবো। যদি সেটাকে ক্রস ওভার দিয়ে কোথাও বাউন্স মারে, বাউন্স যতক্ষণ না মারছে আমরা স্টে করব। সাপোজ 30 পয়েন্ট ক্রস করে উপরের দিকে গেল, তারপর বাউন্স মারলো, যখন বাউন্স মারবে না যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা হোল্ড করব। ফার্স্ট বাউন্স যেখানে দেবে সেখান থেকে আমরা এক্সিট করে যাব। এইখানে যদি বাউন্স মেরে দেয় তাহলে আমরা এই বাউন্সিং পয়েন্টে এক্সিট করব। আমরা তো টপে কোনো সময় এক্সিট করতে পারবো না, সম্ভব নয়, যেহেতু আমরা ম্যাক্সিমাম প্রফিটের জন্য যতক্ষণ খুশি ধরে থাকবো। কিন্তু 30 পয়েন্ট মিনিমাম টার্গেট থাকবে। সেলের দিকেও সেম কেস, আমাদের টার্গেট থাকবে ফার্স্ট টার্গেট 30 পয়েন্ট ক্রস করে গেলে যতক্ষণ না বাউন্স মারছে ততক্ষণ আমরা এক্সিট করব না। এবারে আসছি স্টপ লস কি থাকবে। স্টপ লস আমাদের থাকবে ফার্স্ট যে ক্যান্ডেলটা বানিয়েছিল সেই ক্যান্ডেলের উপরে অথবা নিচে। অর্থাৎ আমরা যদি সেল সাইড এন্ট্রি নিই তাহলে আমাদের স্টপ লস থাকবে প্রথম বড় ক্যান্ডেলটির উপরে, আর যদি বাই সাইড এন্ট্রি নিই তাহলে আমাদের স্টপ লস থাকবে বড় ক্যান্ডেলটির একদম নিচে। এই পয়েন্টটা আমাদের স্টপ লস পয়েন্ট। এখানে একটা কথা বলে রাখি, সবসময় স্টপ লস একদম এই জায়গাতে হিট করলেই এক্সিট করবেন না। এই স্টপ লসের পয়েন্ট আমাদের এই দুটো পয়েন্ট, কিন্তু এই দুটো পয়েন্ট হিট করলেই এক্সিট করবেন না। 2 পয়েন্ট 3 পয়েন্ট 5 পয়েন্ট পর্যন্ত বাফার লাগিয়ে রাখবেন। অর্থাৎ অনেক সময় কি হয়, ফলস ব্রেক দিয়ে আবার বাউন্স করে। এই জন্য একটু 5 পয়েন্ট নিচে আমরা স্টপ লসটা রাখবো। উপরের ক্ষেত্রেও সেম, 5 পয়েন্ট উপরে আমরা স্টপ লসটা রাখবো। এটা হচ্ছে এই স্ট্র্যাটেজি। এবারে এটার কিছু রেস্ট্রিকশনসও আছে। রেস্ট্রিকশনসে যাওয়ার আগে এখানে একটা কথা বলে রাখি, আপনার ব্রোকার যদি আপনার কাছ থেকে হিডেন চার্জ কাটছে, অথবা ব্রোকারেজ বেশি কাটছে, অথবা ইন্টারফেস ভালো নয়, প্ল্যাটফর্ম সুপারফাস্ট নয়, তাহলে আপনার জন্য আমি একটা প্ল্যাটফর্ম সাজেস্ট করছি। বিশেষ করে যারা প্রথম ট্রেডিংয়ে এসেছেন, একদম ক্লিন ইন্টারফেসের জন্য একটা ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট আপনাদের সাজেস্ট করছি, অ্যালাইস ব্লু। একবার ট্রাই করে দেখতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর একটা কথা বলে রাখি, ফিউচার অ্যান্ড অপশনসে ট্রেডিং করার জন্য আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে রোজ আমি একটি করে ট্রেড ফ্রি অফ কস্টে দিয়ে থাকি। আপনারা চাইলে ওখানে জয়েন করে একবার দেখতে পারেন। যদি ভালো লাগে ট্রেড করবেন, না লাগলে করবেন না। আসছি পয়েন্টে, রেস্ট্রিকশন কোন কোন ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না। সেটা হচ্ছে নাম্বার 1 রেস্ট্রিকশন। নাম্বার 1 হচ্ছে অনলি ফর ইন্ডেক্স। অর্থাৎ এই স্ট্র্যাটেজিটা কেবলমাত্র ইন্ডেক্সের ক্ষেত্রে কাজ করবে। অর্থাৎ ইন্ডেক্সে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে হয় ইন্ডেক্সের ফিউচার বাই সেল করতে হবে, অথবা কল পুট বাই সেল করতে হবে। তার মানে হচ্ছে স্টক অপশনে এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না। স্টক অপশনে এই স্ট্র্যাটেজিতে আপনি এন্ট্রি নিতে পারবেন না। আর কি আছে, ইভেন্ট ডেজ। অর্থাৎ বিশেষ কোনো যদি ইভেন্ট থাকে, যেমন ধরুন আরবিআই মনিটারি পলিসির ডে আছে, তাহলে আপনি এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে আর্নিং করতে পারবেন না। ধরুন বাজেট ডে আছে, তাহলেও আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারবেন না। নিউজ আছে, কোনো হঠাৎ করে নিউজ এসছে, কোথাও একটা যুদ্ধ লেগেছে, তেলের সমস্যা কিংবা এনিহাউ, তাহলেও আপনি এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারবেন না। নট ফর স্টক, আগে বলে দিয়েছি এটা স্টক অপশনের জন্য নয়, অনলি ফর ইন্ডেক্সের জন্য। স্টকের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না। আর কি না, ভিক্স যদি অ্যাবাভ 14 হয়, ইন্ডিয়া ভিক্স, এটা আপনারা যে প্রত্যেক প্ল্যাটফর্মে দেখবেন ইন্ডিয়া ভিক্স সার্চ করলে আসবে, এটাও একটা মাপকাঠি, মানদণ্ড। এটা যদি 14-র উপরে চলে যায় তাহলেও কিন্তু এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না। ভিক্স যেন সবসময় 14-র নিচে থাকে। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনি যদি চলতে পারেন, আশা করছি সপ্তাহে 5টা ট্রেডিং ডের মধ্যে 3 দিন এই স্ট্র্যাটেজির সেটআপে আপনি পেয়ে যাবেন। এইভাবে একদম বড় ক্যান্ডেল, তার ভেতরে ছোট ক্যান্ডেল, তারপরে ব্রেকআউট বা ব্রেকডাউন পাবেন 5 দিনের মধ্যে 3 দিন। 3 দিন ট্রেড নিলে আশা করছি 3 দিনই প্রফিট আসবে। কোনো কোনো সময় হয়তো একদিন স্টপ লস হিট হয়ে যেতে পারে। এই স্ট্র্যাটেজিটা এমনই পাওয়ারফুল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আগে বলেছি আবার বলছি, লাইক বিনা পয়সা লাগে না, তো লাইক হবে। কমেন্ট করবেন, প্রত্যেক কমেন্টের আমি উত্তর দেবো। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি কমেন্টে করবেন, আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তর দেবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।